আমার নাম তানিয়া, বয়স 2-4। আমাদের পরিবারের সবার সাথেই খুব ভালো সম্পর্ক। সম্প্রতি আমার ছোট বোন তোমার বিয়ে হলো। পরিবারের সবাই বিয়ের আয়োজন নিয়ে খুব ব্যস্ত ছিল। আমি দায়িত্ব নিয়েছিলাম বোনের সব কাজ দেখাশোনা করার। বিয়ের আয়োজনের ব্যস্ততার মাঝেই আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত শুরু হয়েছিল, যা আমি কখনো ভুলতে পারব না। বিয়ের আগের দিন সন্ধ্যায় বিয়ের বাড়িতে অতিথিদের ভিড় বাড়ছিল। সবাই আনন্দে মেতেছিল, কিন্তু আমার মনটা কেমন যেন উদাস ছিল। হঠাৎ করেই সেখানেই আমি দেখলাম আমার শৈশবের বন্ধু আরাফাতকে। অনেক দিন পর ওকে দেখে আমার মনটা খুশিতে ভরে উঠল। আরাফাতকে দেখে মনে হলো যেন সময় থমকে গেছে, সেই পুরনো দিনগুলো ফিরে এসেছে। বিয়ের কাজের ফাঁকে ফাঁকে আমরা কথা বললাম। আরাফাত জানাল সে বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরেছে। আমরা ছোটবেলার গল্পে মেতে উঠলাম। সেদিন বুঝলাম আমাদের বন্ধুত্বের গভীরতা কতটা শক্তিশালী ছিল। বিয়ের দিনটা এল, সবাই আনন্দে মেতে উঠল। বিয়ের অনুষ্ঠান শেষে আমি একটু একা থাকতে চাইছিলাম। বাড়ির পাশের ছোট্ট বাগানে হাঁটতে গেলাম। তখন হঠাৎ আরাফাত এসে আমার পাশে দাঁড়াল। সে কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, তানিয়া, আমি তোমার জন্য একটা কথা বলতে চাই। আমার হৃদয়টা কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই সে বলল, তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজ এই বিশেষ দিনে তোমার কাছে মনের কথা বললাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর আস্তে আস্তে বললাম, আরাফাত, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্কটা এমন মোড় নেবে। আরাফাত আমার হাতে হাত রাখল, তার উষ্ণতা আমার হৃদয়ে ছড়িয়ে পড়ল। সে আমার দিকে এগিয়ে এসে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। আমার চোখে জল এসে গেল। আনন্দে আর বেদনায় মিশ্রিত সেই মুহূর্তটা কখনো ভুলতে পারব না। সে আমার কপালে এক মিষ্টি চুমু খেল। সেই চুমুর মধ্যে ছিল ভালোবাসা, প্রতিশ্রুতি আর আশ্বাস। বিয়ের বাড়ির সেই বিশেষ মুহূর্তে আমরা দুজনেই নতুন একটি অধ্যায়ের সূচনা করলাম। আমাদের জীবনে অনেক কিছুই বদলাবে, কিন্তু আমাদের ভালোবাসা আর বন্ধুত্ব থাকবে অটুট। আমাদের জীবনের সেই বিশেষ মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান, যা আমাদের মনে সবসময় ভালোবাসা আর আনন্দের স্মৃতি হয়ে থাকবে।